নমস্কার বন্ধুরা, মমস ক্রিয়েটিভ কর্নারে তোমাদের আরো একবার সকলকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেখাবো কি করে বডি থেকে মাপ নিতে হয় একদম নিখুঁত ভাবে। তো আমি একটা লাস্ট ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেটা আমি তোমাদের শিখিয়েছিলাম কি করে ব্লাউজ থেকে, পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন ব্লাউজ তৈরি করতে হয়। তো মাপ নেওয়া শিখিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমরা সেলাই শিখতে চাইছো। তো সেলাই শেখার ক্ষেত্রে কাটিং করারও আগে আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আমাদের আগে শিখতে হবে কি করে বডি থেকে প্রপারলি মাপ নিতে হবে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সেলাইটা শিখতে চাইছো, নতুন করে সেলাই শিখতে আগ্রহী, তারা খুব ভালো করে ভিডিওটা দেখবে। আমি ভিডিওর মধ্যেই সমস্ত রকম তথ্য দিয়ে দেব যে এই কাজটা করার জন্য, মানে মাপ নেওয়ার সময় কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, সেই টিপসগুলো আমি তোমাদের দিয়ে দেব। আর শেষে আমি তোমাদের চার্ট প্রোভাইড করে দেব কোন কোন ধরনের ড্রেসের ক্ষেত্রে কোন কোন মাপগুলো দরকার, মানে ব্লাউজের ক্ষেত্রে আলাদা করে কি কি মাপ লাগে, আর চুড়িদারের ক্ষেত্রে কি কি মাপ লাগে, কোন রকম স্যুট বা গাউন তৈরির জন্য কি কি মাপ লাগে, তার আলাদা চার্ট আমি তোমাদের দিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি ইঞ্চি টেপ নিয়ে চলে এসেছি। আর এই ইঞ্চি টেপের মাধ্যমে কিন্তু তোমাদের সেলাইটা শিখতে হবে। ইঞ্চি টেপের মধ্যে দেখো দুটো দিক থাকে। একটা হচ্ছে তোমার এই যে সাইডে যেখানে বড় বড় গ্যাপটা রয়েছে, বড় গ্যাপটা রয়েছে 1 থেকে, এইটা হচ্ছে ইঞ্চির দিক, আর এটা সেন্টিমিটার। তো সেন্টিমিটারটা আমাদের খুব একটা কাজে লাগবে না, আমরা ইঞ্চি টেপে ইঞ্চির সাহায্যে বডির মাপটা নিয়ে থাকি। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা বডির মাপটা নিয়ে থাকি। প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কোন রকম স্যুট বা গাউন তৈরির জন্য বা ড্রেস বানানোর ক্ষেত্রে যে ঝুলের মাপটা নিতে হয়। সেক্ষেত্রে দেখো যে এই 1টা আছে, 1টা আমরা নিচের দিকে নেব, আর ঠিক কাঁধের মাঝ বরাবর আমরা এরকম ভাবে টেপটা ধরবো। ঠিক আছে, এবার যতটা ক্লায়েন্ট ঝুল চাইছে ততটা আমরা নিচের দিকে নামিয়ে দেব। 1টা নিচের দিকে থাকবে, আর কাঁধের ঠিক মাঝখানে আমরা ফিতেটাকে এভাবে রেখে সামনের দিকে এরকম সাইড দিয়েও রাখতে পারি, বা একদম ফ্রন্ট দিয়েও এরকম ভাবে মাপটা নিতে পারি। তো এইভাবে আমরা ঝুলের লেন্থটা নিয়ে নেব। আর ব্লাউজের ঝুলের ক্ষেত্রে, শুধুমাত্র ব্লাউজের ঝুলের ক্ষেত্রে আমরা পেছন দিক থেকে এভাবে মাপটা নেব। তো নর্মালি ব্লাউজের ঝুল আমাদের 13 কি 14 বা ম্যাক্সিমাম 15 থাকে, তবু তোমরা মাপটা নিয়ে নিতে পারো। আমি ঝুলের মাপের মোটামুটি আইডিয়া তোমাদের দিয়ে দিলাম ব্লাউজেরটা। তো এটা হলো ঝুলের মাপ। এবার আমরা নেব চেস্টের মাপটা। ঠিক আছে, চেস্টের মাপটার জন্য আপার চেস্ট আমি বলছি, ছাতি নয়, ছাতির পরে আসছি। তো আপার চেস্টের জন্য আমরা একদম আর্মহোলের নিচ থেকে, মানে বগলের নিচ থেকে টেপটা এরকম ভাবে রাউন্ডে ধরবো, ধরে এরকম ভাবে আমরা মাপটা নিয়ে নেব। এইভাবে একদম লুজ থাকবে না, একটা আঙুল দিয়ে দেখে নেবে, একদম টাইটও হবে না, লুজও থাকবে না। একটা ফিঙ্গার তোমরা এরকম ভাবে ইজিলি মুভ করতে পারবে, এরকম গ্যাপই থাকবে, এর চেয়ে বেশি নয়। দেখতেই পাচ্ছ, এরকম ভাবে আপার চেস্টের মাপটা নেবে। আর ছাতির মাপটাও সেম ভাবে নেবে। ফুল বাস্টের যে ফুলেস্ট পার্টটা সেটাই ছাতির মাপ। তো সেখানে যেরকম ভাবে চেস্টের মাপটা দেখালাম সেরকম ভাবেই ছাতির মাপটাও তোমরা নিয়ে নেবে ঠিক একই ভাবে। সাধারণত চেস্ট আর ছাতির মাঝখানে 2 ইঞ্চি গ্যাপ থাকে, এটা আমি তোমাদের বলে দিলাম, কিন্তু তোমরা সবসময় নিয়ে নেবে। যদি বাই চান্স কখনো ছাতির মাপটা না নিতে পারো, তো চেস্ট সাপোজ যদি চেস্ট 40 আসে, ছাতি 42 আসে, এরকমই গ্যাপ থাকে। কিন্তু যাদের বাস সাইজ হেভি হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা। এরপর আমাদের কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপটা আমরা ছাতির যেরকম বুকের হাইয়েস্ট পয়েন্টের মাপটা নিলাম, কোমরের মাপটা বুকের সবচেয়ে কম যে অংশটা পার্টটা, সেই জায়গায় আমাদের রাউন্ড করে টেপটা এইভাবে কোমরের মাপটা নিতে হবে। এইভাবে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। ঠিক আছে, এরপরে আমরা নেব হচ্ছে হিপের মাপটা। আশা করি বুঝতে পারছো কোন পার্টটায়, হিপের উপর থেকে একদম এই অংশটা আমরা হিপের মাপটা নেব। তো কোন রকম প্যান্ট তৈরির ক্ষেত্রে বা স্যুট তৈরির ক্ষেত্রে আমাদের এই মাপটা দরকার হয়। এরপর দেখাচ্ছি, দেখো মোহরার মাপটা। মোহরার
মাপটা এরকম ভাবে নেবে, যেহেতু আমি নিজেরটা দেখাচ্ছি একটু অসুবিধা হচ্ছে। তো এরকম ভাবে রাউন্ডে প্রথমে তোমরা ধরবে টেপটাকে, তারপরে একদম লুজ দিতে বলবে হাতটাকে, দেখবে কিছুটা টান হচ্ছে। তো এই লুজ দেওয়ার পর যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে মোড়ার মাপ। শোল্ডারের মাপটা পেছন দিক থেকে নিতে হবে, শোল্ডারের মাপটা নিতে হবে একদম, দেখবে আমাদের দুদিকে দুটো হাড় থাকে, এখানে একটা হাত দিয়ে ফিল করবে হাড় থাকে, তো সেই হাড়ে মানে এদিক থেকে শুরু করে এদিকে এইভাবে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হাতার মাপটা নিতে হবে। হাতার মাপটা কিরকম ভাবে নেবে দেখো, যেখান থেকে শোল্ডারের এন্ড হয়েছিল, শোল্ডারের মাপটা যেখান থেকে যেখান অবধি করেছিলে ঠিক সেখান থেকে হাতার মাপটা নেবে। তো যতটা হাতার মাপ, হাতার লম্বা এবং হাতার গোলটা একসাথে নিয়ে নেবে। যতটা হাতা হবে, সাপোজ আমি শর্ট হাতা হিসেবেই দেখাচ্ছি, সাপোজ এটা শর্ট হাতা আমার, যেখানে শেষ হবে 5 ইঞ্চি যদি হাতা হয়, এটা যেখানে শেষ হবে ঠিক সেইখানটায় রাউন্ড নিয়ে নেবে, গোল নিয়ে নেবে, তাহলে হাতার রাউন্ডটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে হাতার রাউন্ডে গেল। এবার হচ্ছে যদি কোনো তোমরা লং হাতা তৈরি করো, লং হাতা তৈরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম লম্বাভাবে আমরা নিয়ে নিলে হবে না, কারণ আমরা যখন কনুইটা বেন্ড করি তখন একটুখানি হাতটা দেখবে উপর দিকে উঠে যায়। তো সবসময় এরকম কনুইটা বেন্ড করিয়ে এরকম ভাবে দেখবে যতটা আসবে সেইখানে রাউন্ডটা নেবে, দেখবে 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি একটুখানি বেড়ে যাবে হাতার লম্বাটা। তোমরা যদি কোনোটা এরকম বেন্ড করে এরকম ভাবে একটু বেন্ড করতে বলবে, দেন টেপটাকে তোমরা এখান থেকে এই অবধি প্লেস করবে। ঠিক আছে, আর ব্যাক নেক ফ্রন্ট নেকের মাপটাও দেখিয়ে দিই। এরকম ভাবে ধরবে কাঁধের ঠিক মাঝামাঝি, গলার ডিপটা যেটা যতটা ডিপ সেরকম ভাবে নেবে। পিঠের ক্ষেত্রেও তাই, এখান থেকে ধরে পিঠের ডিপটা এরকম ভাবে কর্নার করে নিয়ে নেবে। ঠিক আছে, আর প্যান্ট তৈরির ক্ষেত্রে যদি তোমরা সালোয়ার প্যান্ট বা কোন রকম প্লাজো ঢিলা ঢালা প্যান্ট তৈরি করো, তাহলে কোমরের মাপ আর মুহুরির পায়ের মুহুরির মাপটা নিয়ে নিলেই হয়ে যায়। পায়ের মুহুরির মাপটা রাউন্ডে নিয়ে নেবে। সাধারণত 7ই হয়, 6.5 7 যদি কোনো মানে কেউ হাইটে শর্ট বা রোগা পাতলা কারো যদি তৈরি করো, তাহলে 6 ইঞ্চি হয় পায়ের মুহুরির মাপটা, আদারওয়াইজ 7 হয়। ঠিক আছে, 7 মানে এটা আমি হাফে বললাম, রাউন্ডে হলে হবে 12 কিংবা 14 এর মধ্যেই থাকে। তো এটা তোমরা চেক করে নেবে। আর যদি তোমরা কোন রকম, আমি চার্ট দিয়ে দেবো তবু বলে দিচ্ছি, যদি তোমরা কোনো স্ট্রেট প্যান্ট বা টাইট ফিট প্যান্ট তৈরি করো, তাহলে কিন্তু হাঁটুর এখানে একটা আমাদের রাউন্ড করে ফিতাটা এরকম ভাবে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ অন্য কোনো প্যান্টের ক্ষেত্রে কিন্তু এটা দরকার হয় না। তো আমি মোটামুটি বডি থেকে কি করে মাপ নিতে হয়, সবগুলো মাপই কিরকম ভাবে নিতে হয় তোমাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর আমি তোমাদের প্রত্যেকটা ড্রেসের জন্য ইন্ডিভিজুয়ালি চার্ট, কোন কোন মাপগুলো কোন কোন ড্রেসের ক্ষেত্রে দরকার সেগুলো তোমাদের চার্ট দিয়ে দিচ্ছি। তো সেই চার্টগুলো তোমরা কপি করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।